আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা একমাত্র আমার আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমরা কার ইবাদত করব? জোরে বলেন। আল্লাহর ইবাদত করব, নবীকে মুহাব্বত করব, মা বাবার খেদমত করব, ওলি আউলিয়াদের সহবতে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আবার বৈরাম বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আছে তিনটা চোখের উপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হাদিসের মধ্যে আছে তিনটা চোখের উপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এক নাম্বার চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে সব সময় ক্রন্দন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসম, আজকের মাহফিল থেকে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যাইতে পারে, খোদার কসম আমার আল্লাহ তাআলা হতে পারে কাল কিয়ামতের ময়দানে এক ফোঁটা চোখের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে রাখতে হবে ওয়াজ। প্রথম বলছি, যেই চক্ষু সর্বদা আল্লাহর জন্য কাঁদে। কি বলছি? যে চক্ষু সর্বদা আল্লাহর জন্য ক্রন্দন করে কান্দে, ওই চক্ষুর উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? যারা সুবহানাল্লাহ আসতে কইেন আর আগামী বছর ওয়াজে কইেন। কথা কোন ঠিক না বেঠিক? পকেটে জমা রাখেন, একটু জোরে কোন না আল্লাহু আকবার। দুই নাম্বার হলো, ওই চক্ষুর উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে যেই চক্ষু সারা রাত্র জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মশগুলে কাটায় দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহর ওলি যারা হয়েছে তারা তাহাজ্জুদের মাধ্যমে, সাধনার মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আপনি যদি অর্গুমা না করেন, আরামের গুণ যদি হারাম না করেন, তাইলে আপনার দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব না। এজন্য হাদিসের মধ্যে আছে, ওই চক্ষু, যে চক্ষু সারা রাত্র জাগ্রত থেকে আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকে, ওই চক্ষুর উপরে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, ওই চক্ষু, যে চক্ষু হারাম বস্তু থেকে নিজেকে অবনত রাখে, হারাম বস্তু থেকে চোখের দৃষ্টিকে অবনত রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমার আল্লাহ বনে ইসরাইলে 15 পারার ভিতরে বলেছেন 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা? ওগো ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এ মুরব্বি বাবাজিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমরা একমাত্র আমার আল্লাহ পাকের ইবাদত করবা, অন্য গায়রুল্লাহর ইবাদত করবা না। আর যদি তোমাদের পিতা মাতা উভয় যদি জীবিত থাকে, পিতা এবং মা, মাতা অর্থাৎ বাবা এবং মা যদি উভয় জীবিত থাকে, ইহসানা, তোমরা তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফ থেকে আমি একটি ঘটনা বলছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামির নাম শুনছেন আপনারা? বাইজিদ বুস্তামি আল্লাহর একজন বড় ওলি। এই বাইজিদ বুস্তামি মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, দিলের গান লাগায় দেয়। বাইজিদ বুস্তামির মা ছোটবেলা একদিন বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে পড়লো। বাইজিদকে ডাক দিয়া কয়, বাইজিদ রে, এ বাইজিদ, আমার পানির তৃষ্ণায় গলাটা ফেটে যায়। বাইজিদ রে, এ বাইজিদ, আমার জন্য তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ মার ওয়াডার পাইয়া, মার
পারমিশন পাইয়া ঘরের ভিতরে পানি আনতে গেল, ঘরের কলসার ভিতরে দেখে বাইজির পানি নাই। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। বাইজির মনে মনে কয় আমার মা বলছে পানি আনার জন্য, মার জন্য যেখান থেকে পানি আনবো। আবার টিউবওয়েলের কাছে গেলে টিউবওয়েলে গিয়ে দেখে পানি নাই। বাইজিদ মনে মনে কয় টিউবওয়েলেও পানি নাই। এবার নদীর কিনারে চলে গেল পানি আনার জন্য, মার জন্য পানি আনতে নদীর কিনারে চলে এলো। পানি যখন আনতে গেলেন, পানি আনার পরে যখন পানি নিয়ে আসলো, বাইজিদের মা পাশে বাইজির হাতের মধ্যে পানির গ্লাস লইয়া দাঁড়িয়ে আছে। বাইজিদের মা ঘুমিয়ে আছে। বাইজিদ ডাক দেয় না আমাকে, ঘুমের বেঘাত হবে, কষ্ট হবে। রাত্র গভীর হয়ে গেল। বাইজির মার শিওরে মাথার পাশে পানির গ্লাস লইয়া হাতের মধ্যে দাঁড়াইয়া রইলে, হঠাৎ করে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাইজিদের মার ঘুম ভেঙে যায়। বাইজিদের মা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর চোখ দুইটা মেলে দেখে তার সন্তান বাইজিদ মার পাশে পানির গ্লাস সাথে লইয়া দাঁড়িয়ে আছে। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। বাইজিদের মা ডাক দিয়া কয়, এ বাইজিদ রে, তুমি কতক্ষণ যাবত পানির গ্লাস হাতে লইয়া দাঁড়িয়ে আছো? মা, আমি ঘন্টার পর ঘন্টা তোমার মাতার শিওরে, তোমার মাতার পাশে পানির গ্লাস লইয়া আমি দাঁড়িয়ে আছি। আমাকে ডাক দেও নাই কেন? মা, এজন্য আমি তোমাকে ডাক দেই নাই। যদি ডাক দেই তাইলে তোমার ঘুমের ব্যাঘাত হবে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাইরা, এ যুবকেরা, মার সাথে সুন্দর ব্যবহার করবা। মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। বাবা যতদিন আছে দুনিয়ার জমিনে তোমার উপরে একটা বট বৃক্ষ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদের মা ওই বাইজিদের হাতের গ্লাসের পানি খাইয়া বাইজিদের মা আল্লাহর কাছে কঙ্গন করে করে গভীর রজনীতে আল্লাহর কাছে হাত উঠাইয়া কায় মনে বাক্যে দোয়া করলো, আল্লাহ, ও আল্লাহ, আমার এই বাইজিদকে তুমি একদিন জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দিও। ওই মার দোয়া কবুল হয়েছে, কেউ হয় নাই? পিছনের বাইরা জোরে বলেন, হয়েছে কেউ হয় নাই? মার দোয়ায় আজ বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই মাগো আমার কেহ নাই। বলে ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই মাগো আমার কেউ নাই। জবানটা নরম করে বলেন মারহাবা। ওই মায়ের খেদমতের দরকার আছে না নাই? ও বাবা, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে যায়, তোমাদের যাদের গৃহের মধ্যে মা আছে, যাদের বাবা আছে, যতদিন বাবার খেদমত করতে পারো নাই, আজকে আর মাহফিল থেকে ওয়াদা করবা, আজকে বাড়ি থেকে মার পায়ে সালাম করবা। মা, যতদিন তোমার সাথে বেয়াদবি করেছি, মা তোমার কথা অমান্য করেছি, আজকে মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো গো মা, আমি তোমার পাও ছাড়বো না। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? একটু মহাপদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা মনে রাখবেন বাবা, যুবক ভাইয়েরা,
আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, মা বাবা যদি থাকে মায়ের সাথে দোয়া নেবেন, মার সাথে ভালো ব্যবহার করবেন। আপনি যদি জিরো থাকেন, মার যদি দোয়া থাকে, আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানায় দিবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি জিরো থাকলে আল্লাহ মায়ের দোয়া হিরো বানায় দিবে। আর যদি মায়ের দৃষ্টি নেক নজর না থাকে, মার যদি বরদোয়া থাকে, তাইলে আপনি যদি হিরো থাকেন, মায়ের বরদোয়ার কারণে, বাবার বয়ের দোয়ার কারণে, মায়ের কষ্টের কারণে, বাবার কষ্টের কারণে আল্লাহ পাক আপনাকে হিরো থেকে জিরো বানায় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যাদের গৃহে আব্বা আছে, যাদের গৃহের মা আছে, আজকে মাহফিল থেকে গিয়া মা বাবার পায়ে ধরবেন, মা বাবার পায়ে ধরে বলবেন, মা বাবা আর কোনোদিন আপনার সাথে এরকম ব্যবহার করব না, আজ থেকে বাবা মার সেবা করবেন। মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতে যে রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। নবী আমার বলে, আমার উম্মতরা রে, যদি তোমরা মা বাবাকে খুশি রাখতে পারো, মা বাবাকে যদি তুষ্ট রাখতে পারো, তাইলে আমি আল্লাহ আমি খুশি। আর যদি তোমরা মা বাবাকে তুষ্ট করতে না পারো, তাইলে আমি নবীও তোমাদের প্রতি অসন্তুষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এ যুবক ভাইরা, দিলের গান লাগায় দেন। মুসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? জোরে কোন শুনছেন কি শুনেন নাই? মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে। যে মুসার সম্পর্কে আমার আল্লাহ বলে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা এমন নবী, যেই নবী, মুসা নবী পয়গম্বর, এমন একজন পয়গম্বর, যেই মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলেছে। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? বাইরা ও যুবক ভাইরা, ওই মুসা পয়গম্বর আল্লাহ পাকের কাছে আরাধনা করলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন, আল্লাহ তুমি আমাকে এমন একজন বন্ধু বানায় দাও, এমন একজন সঙ্গী বানায় দাও, যিনি আমার দুনিয়াতে সঙ্গী হয়ে থাকবে এবং আখিরাতেও জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকবে। একবার জোরে বলেন না মারহাবা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামের ওই গুণ শোনা যায়। হলে আপনারা বল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, এখানে আলেম ভাইরা আছে, আল্লাহ নবী বলেন মান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? নবী আমার গায়, এ আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবীর উপরে একবার মুহাব্বতে, যদি আমি নবী পাকের উপরে একবার দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। পিছনের বাইরা সুবহানাল্লাহ কয় না? ও জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? ওয়াজ চলবে না, বন্ধ হয়ে যাবে। ভালো লাগে না খারাপ লাগে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফরজিকাতি ওয়াইসিয়াত
দরবার শরীফ, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জোরে বলেন মারহাবা। কিছুক্ষণ চলবনি বাবা, আলহামদুলিল্লাহ জোরে গান মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার অনেক যুবক পাগলগুলি চলে আইছে, জোরে কন্যা মারহাবা। অনেকের চেহারা আমি দেখছি, অনেক যুবকগুলি আমার পাগলেরা আসছে, জোরে কন মারহাবা। এই যুবকেরা তোমাদের হাতে পায়ে বলে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ এমন একজন সঙ্গী আমাকে বানায় দাও যিনি আমার দুনিয়াতে বন্ধু হয়ে থাকবে এবং জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকবে। একবার জোরে জোরে বলবেন না মারহাবা। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলতে যে মুসা ঠিক আছে, তোমার কমিটমেন্ট রক্ষা করব, তোমার ওয়াদা রক্ষা করব। মুসা রে তুমি যাও ওই দামেস্ক শহরে, সেখানে একজন কসাই গোশত বিক্রি করে, সেখানে তুমি চলে যাও। একবার জোরে জোরে বলেন না মারহাবা। ওই মুসা পয়গম্বর আল্লাহ পাকের পারমিশন পাইয়া, আল্লাহর ইজাজত পাইয়া, আল্লাহর অনুমতি পাইয়া মুসা পয়গম্বর ওই দামেস্ক শহরে চলে গেল। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। দামেস্ক শহরে গিয়া দেখে কিতাব প্রমাণ করে আমার কোনো কথা নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক ভাইরা আমার, কিতাব প্রমাণ করে আলী বিন মুহাফেক, ওই লোকটার নাম যিনি গোশত বিক্রি করে, ওই কসাইর নাম হলো আলী বিন মুহাফেক। একবার জোরে চিল্লায় বলেন না মারহাবা। ভাইরা রে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই মুসা পয়গম্বর আলী বিন মুহাফেক ওই দামেস্ক শহরে চলে গেলেন। সেখানে গিয়া দেখে একজন কসাই গোশত বিক্রি করে। আলী বিন মুহাফেক ওই লোকটার পাশে দাঁড়াইয়া মুসা পয়গম্বর দেখতেছে, আর লোকটা গোশত বিক্রি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়াইয়া দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে গেল, নিমজ্জিত হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল। তখন মুসাফির বেশে মুসা পয়গম্বর বলতে যে, এ ভাই আপনি গোশত বিক্রি করেন? কয় হ্যাঁ। কয় আমি মুসাফির মানুষ, সন্ধ্যা হয়ে গেছে, আমি কোথায় থাকবো? আমার থাকার কোনো জায়গা নাই। আপনার বাড়িতে যদি আমাকে একটু আশ্রয় দিতেন, তাইলে আজকের রাত্রটা আপনার বাড়িতে আমি জীবন যাপন করতাম। একবার জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা। ওই কসাই বলতেছে ঠিক আছে, আপনার ইনভাইট আমি গ্রহণ করলাম, আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম, আপনি আমাদের বাড়িতে যাবেন আমার সাথে। আজকে মেহমান হইয়া আপনি আমার বাড়িতে যাইবেন, আমার বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নাই। সন্ধ্যা যখন গড়িয়ে গেল, ওই কসাই যখন গোশত বিক্রি করলো, সব গোশতগুলি বিক্রি করার পর একটু অবশিষ্ট গোশত রেখে দিল। ওই গোশতগুলি একটা পলিথন দিয়া পেছায়া বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে তার মা, জীর্ণ শীর্ণ মা, ঘরের ভিতরে বুড়া মা, ওই বুড়া মাকে ওই গোশত বিক্রেতা এই গোশতগুলি পাক করে সুন্দর করে ভুনা করে তার মার মুখে দিয়া চামচ দিয়া তার মাকে খাওয়াইয়া দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মুসা পয়গম্বর ওই লোকটার পাশে যে অবজারভেশন করতে যে দাঁড়াইয়া দেখতে যে তার মাকে এত কষ্ট করার পরে, এত সারাদিন ক্লান্ত হওয়ার পরে বাড়িতে গিয়া গোশতগুলি পাক কইরা তার মার মুখে দিতে দে। আর মুসা পয়গম্বর দাঁড়াইয়া দেখতে দে তার মা ওই গোশত ভক্ষণ করার পরে, খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন, তোমার কাছে আমার একটা দরখাস্ত। কয় কি বলো? কয় আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, আমার যেই সন্তানটা দিনভর পরিশ্রম করে, দিনভর ক্লান্ত
ক্লান্ত হয়ে কষ্ট করে আমার সন্তানরা বাসায় আসলো। বাসায় আসার পরে আমার সন্তান নিজে না খাইয়া আমি মাকে গোশতগুলি পাক কইরা সুন্দর করে ভুনা কইরা আমার যেই সন্তান খাওয়াইলো, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে রাখিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল সালাম বরকতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ, ডানে বামে তাকাবেন না। আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, তার মা গোশতগুলি ভক্ষণ করার পরে আল্লাহর কাছে কায় মনে বাক্যে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই সন্তান তাকে আল্লাহ তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতি করিও। মুসা পয়গম্বর মুস্কি মুস্কি আসে আর বলে, ও মা, বৃদ্ধ মা, আপনি কি বললেন? ঠোঁট নেড়ে নেড়ে বললেন, আপনার কথা আমি বুঝতে পারি নাই। ওই বৃদ্ধ মা মুসা পয়গম্বরের সাথে বলতে দে, আমি বলেছি আমার এই সন্তানটা যেন মুসা পয়গম্বরের সাথে জান্নাতি হয়। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, আপনি এক নজর দেখে লন, আমি হলাম মুসা পয়গম্বর। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান আমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে বন্ধু হয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা বাবার কথা মতো যে জনে চলে না বলে, মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন, আরে মা বাবার কথা মতো যে জনে চলে না বলে, মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মারে গলি যায় আগা দিলে নামাজে রোজা যাইবি বলে, ঠিক কিনা জোরে বলেন? মারে গলি যায় আগা দিলে নামাজে রোজা যাইবি বলে, মারে গলি যায় আগা দিলে খোদা সহে না, মারে গলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির না বলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, ঠিক না বেঠিক? মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার সাথী পায়া বইলা যায় না বলে, তিন কথার সাথী পায়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে জোরে জোরে বলেন মারহাবা। এ যুবকরা, তোমাদের পায়ে ধরে বলে যায়, যুবক রে, মা বাবা কত কষ্ট করলো তোমার জন্য। চৈত্রমায়া রৌদ্র বাবা মানে নাই, চৈত্রমায়া রৌদ্র দিয়া বাবার ঘাম বেয়ে বেয়ে পড়তো, সন্তানের জন্য কত কষ্ট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। মা যখন পেটের ডান দিকে লাথি মেরেছো, মা বাম দিকে কায়দ হয়েছে। আবার মা যখন বাম দিকে লাথি মেরেছি, মা ডান দিকে কায়দ হয়ে যায়। এমন সময় দেখা যায় মা খাড়ার দিকে সন্তান লাথি দিয়েছে, মা খাড়ার দিকে বসে পড়ছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, দুঃখ হয় বাংলাদেশের মধ্যে অনেক যুবকেরা আছে বিবাহের পরে মার কোনো খবর লয় না। আছে না নাই? জোরে কর। তবে আমাদের গ্রামে কম। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন আসেনিও? আছে আছে, অনেক যুবকেরা আছে
বিবাহের পরে দেখবেন মাকে তেমন একটা খোঁজখবর নেয় না। মা নাকি বুড়া, বাবাই নাকি বুড়ি, শাশুড়িকে বলে আব্বাদান, শ্বশুরকে কয় আব্বাদান, শাশুড়িরে কয় আম্মাদান, পোলাও গোস্ত আরো খান। কথা কোন ঠিক না বেঠিক? শাশুড়িরে কি কয়? আম্মাদান কয়, আর শ্বশুরিরে কয় আব্বাদান। অত বাবারে মনের থেকে একবারও আব্বা কইয়া ডাক দেন এমন সন্তান কোফাল করা আছে না নাই? জোরে কন আছে না? ঠিক কিনা? জোরে কন। তোমার সাবধান হয়ে যাও। পৃথিবীর যত দরবার দৌড়াও, যত জায়গায় দাও, যদি বাপ মার সেবা না করো তুমি কোনো কাজ হবে না। যতবার হজ করো আল্লাহর দরবারে হজ কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম মা বাবা এমন আপন, যেই মা বাবা মোবাইল ফোন লাগে না, যেই মা বাবার কাছে টেলিফোন করা লাগে না, সন্তান যদি বিপদে পড়ে যায় মার কাছে কোনো সংবাদ দেওয়া লাগে না, মার কাছে টেলিফোন করা লাগে না। সন্তান ব্যথা পেয়েছে, চতুর্পাশে মানুষগুলি সমালোচনা করে এই লোকটা বিপদে পড়লো, অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু মার কাছে কয় না, মার অন্তরে ব্যথা পাইব। মা ডাক দিয়ে কয় সন্তান রে, মিথ্যা কথা বলিস না, তুই কোথায় ব্যথা পেয়েছ, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছ? কয় না মা, আমি কোথায় ব্যথা পাই নাই, আমি কোথায় অ্যাক্সিডেন্ট হয় নাই। কয় মা, মা কয় সন্তান রে, বাবা রে, আমার সাথে মিথ্যা কথা বলি না, আমার অন্তর সাক্ষী দেয় তুই কোন বিপদে পড়ছ। মার মোবাইল ফোন অন্তরের ভিতরে জান্নাত দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠি? মা এইভাবে বলতে পারে সন্তান বিপদে পড়ছে কি পড়ে নাই। কথা কোন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। নবীর যুগে, আমার নবীর সময়ে, ইসলামের প্রাথমিক যুগে একজন লোক ছিল। ওই লোকটার নাম হলো আলকামা। জোরে কোন কি? একটু আওয়াজ দিতে হবে। কি? আরো জোরে বলেন কি? ওই লোকটার নাম হলো আলকামা। ওই আলকামা লোকটা খোদা বিরোধ ছিল, দানবীর ছিল, খুব দান খয়রাত করত, আল্লাহর ইবাদত করত। ওই খোদা বিরোধ আলকামা একদিন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার পর বন্ধু, যুবক ভাইয়েরা, ওই লোকটার স্ত্রী একদিন আমার নবীর কাছে আসলো, আয়া বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ মায়ার নবী, আমার স্বামী অনেক দিন যাবত অসুস্থ, বিছনায় পড়ে আছে, বিছনায় শুয়ে আছে মুমূর্ষ অবস্থায়। যা বুঝতে পারলাম না কি কারণে আমার স্বামী এত অসুস্থ। নবী গো, আপনার কাছে অভিযোগটা দায়ের করলাম, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি আমার স্বামীর একটু খবর নেবেননি। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে আল্লাহ নবী বেলালকে ডাকতে বলতেছে, এ বেলাল, ও বেলাল, ও আলী, হে আম্মার ইবনে ইয়াসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজনকে ডাক দিয়ে নবী বলতে যে, হে বেলাল, হে আলী, তোমরা যাও আলকামার বাড়িতে যাও। নবীর নির্দেশ পাইয়া, নবীর অর্ডার পাইয়া, নবীর অনুমতি পাইয়া তারা তিনজনে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওই আলকামার বাড়িতে চলে গেল। একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ভাইরা আমার, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আলকামার বাড়িতে চলে গেল। তারা গিয়া দেখে আলকামা মুমূর্ষ অবস্থায়। আলকামাকে তালকিন দিল, কালিমার তালকিন দিল, যদি তার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়। আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন মৃত্যুর বিছানায় শহীদ হয়ে যায়, তখন আলেমদেরকে ডাইকা নেয়, ওলামাদেরকে ডাইকা নেয়, গিয়া কয়, হুজুর, ইমাম সাহেব, আমার বাবা বিছানায় শহীদ আছে, আমার বাবার একটু তওবা ফরায়া দেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ বলতেছে, এ বেলাল, ও আলী, দেখো তার মুখ দিয়া কালিমা আসে কিনা, তাকে একটু তওবা পড়ায়া দাও, কালিমার তালকিনটা তাকে দিয়ে দাও। একবার নয়, দুইবার নয়, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তালকিন দেওয়ার জন্য, কালিমা পড়ার জন্য ট্রাই করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার, আলকামার জবান দিয়া কথা আসে না, মুমূর্ষ অবস্থায়। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ওই তিনজন সাহাবী
আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দিনের নবী, নূর নবী, আপনার অনুমতি পাইয়া, আপনার পারমিশন পাইয়া আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তাকে কালিমা পড়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু সে কালিমা পড়তে পারে না, মুমূর্ষ অবস্থা। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলে, তার মাকে বলবা, তার স্ত্রী যদি থাকে অথবা তার মা যদি থাকে, বলবা আমার কাছে তাকে নিয়ে আসতে। আর যদি সে না আসতে পারে আমার কাছে, তাইলে বলবা রহমাতাল লিল আলামিন আলকামার বাড়িতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমাতাল লিল আলামিন হইয়া আপনি আমার গরিবের বাড়িতে আসবেন? না না হুজুর, আমি নিজেই আপনার দরবারে চলে যাব। একবার চিল্লায় বলেন না মারহাবা। বাইরা মা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আলকামার মা আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে, আলকামার মা, সত্যি কথা বলবেন, আপনার সন্তানের কি কারণ, এই অবস্থা কেন? আলকামার মা বলতেছে, হুজুর, আমি সত্যি কথা যদি আপনার কাছে না বলি, আপনার কাছে তো যেহেতু জিবরাইল ওহী নিয়ে আসে, আপনি তো বলতে পারবেন মিথ্যা কথা বললে, অতএব আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও যুবক ভাইরা, দিলের কান লাগায়া দাও। আলকামার মা বলল, হুজুর, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার এই সন্তানরা আমি জীবিত থাকাকালীন সময়ে আমার সাথে কথা ঝগড়া করে, কাটাকাটি করে, এক পর্যায়ে আমার সন্তানরা আমাকে একটা লাথি মেরেছিল। ওই লাথি মারার কারণে আমি মা খাড়া থেকে শুয়ে পড়ছিলাম। আমার মনে হয় আমার ওই সন্তান, আমি মাকে কষ্ট দেওয়ার কারণে আজকে তার এই কন্ডিশন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মাদিনা। ও আমি সেবি নাই, সেবিতে পানি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা মারহাবা। অনেক মা বোনেরা প্যান্ডেলে আছে, অনেক মা বোনেরা পর্দার আড়ালে আছে। আমার মা বোনদেরকে বলে যাবো, গো মা, তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। কথা কোন ঠিক না বেঠিক? এ বাপ, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, ঘরের মধ্যে স্টার জলসা না চাইয়া, জি বাংলা না চাইয়া, কোটকুটি রাখি বন্ধন নাটক না চাইয়া, তুমি যদি ছবি না দেখে তুমি ঘরের ভিতরে তোমার সন্তান প্রেগনেন্ট অবস্থায় যখন থাকবে, গর্ভে যখন থাকবে, তুমি যদি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মনে রাখবা গো মা, তোমার এই সন্তান দুনিয়াতে যখন আসবে, তোমার এই সন্তানও কোরআন তেলাওয়াত করবে।